মা ঋতিকা, এই দেখ, আমি এদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করব, কিন্তু কাকে বিয়ে করব সেটা তুই ঠিক করবি। তোর যাকে পছন্দ হবে আমি তাকেই তোর বাবা হিসেবে বেছে নেব। এই যে, ও হলো রাহুল, ও অনেক বড় একজন পুলিশ অফিসার। আরও ইন্দ্র, ও নিজস্ব একটা বিজনেস আছে। আরও রনিত, ও অনেক বড় একজন কার্ডিওলজিস্ট। এবার তুই বল, এই তিনজনের মধ্যে আমি কাকে বিয়ে করব? পায়েল, এটা কি ধরনের অসভ্যতা? ওর এত বড় সাহস, ও আমার গায়ে কুশান ছুঁড়ে মারলো। আমি কিন্তু এই সমস্ত জিনিস একদম পছন্দ করি না। ঋতিকা, এটা কি করলি তুই? এভাবে কেউ বড়দের গায়ে কিছু ছুঁড়ে মারে? বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু নিয়ে কি দেওনি তোমার মেয়েকে? ঋতিকা, এক্ষুনি সরি বলো আঙ্কেলকে। ঋতিকা, তুই কি পাগল হয়ে গেছিস? আমি এই শিক্ষা দিয়েছি তোকে? এই তো সাহস তো কম না। পায়েল, ও কি কোনো ম্যানার্স জানে না? আমার দামি শার্টটা পুরো কুচকে দিল, একদম আনকালচার্ড। রনিত, ও কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না। ঋতিকা, আমি তোমাকে এদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে পছন্দ করতে বলেছি, এভাবে অসভ্যতা মতো করতে বলিনি। আমার তো মনে হয় না ও ঠিক মতো শিক্ষা কিংবা সংস্কার পেয়েছে বলে। আমি একজন পুলিশ অফিসার, ও আমার সঙ্গে এরকম করলো। ডাক্তারবাবুর সঙ্গেও ঠিক একই কাজটাই করলো। পায়েল, এই সমস্ত বেয়াদবি কিন্তু কেউ সহ্য করবে না। প্লিজ, তোমরা রাগ করো না। ঋতিকা, এক্ষুনি আঙ্কেলদেরকে সরি বলো। তুই আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। দেখেছো, ও ওনার সাথেও এরকম করলো। আমার মনে হয় না এই মেয়েটার মাথাটাই খারাপ হয়ে গেছে। আপনারা এইটুকুনি একটা বিষয় নিয়ে রিয়াক্ট করছেন কেন? সামান্য তারা কুশানি ছুঁড়েছে, ইট পাথর তো ছোড়েনি। আমার মনে হয় ঋতিকা এরকম কেন করছে সেটা জানা প্রয়োজন। এইটুকু বাচ্চার উপর এইভাবে চিৎকার করাটা ঠিক না। আর পায়েল, তুমি তোর মা, তোমার তো বিষয়টা জানা উচিত ছিল যে ও কেন এরকম করছে। আর আপনি ডাক্তার হয়ে এইটুকু বাচ্চার সাথে এইভাবে ব্যবহার করছেন। আর পুলিশ সাহেব, আপনি এইটুকু বিষয় নিয়ে এত রাগারাগি করলে ডিউটি কিভাবে করবেন? আপনি কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছেন, আর এই অসভ্যতামি আপনি যদি প্রশ্রয় দেন তাহলে কিন্তু ও মাথায় চড়ে বসবে। এটাকে প্রশ্রয় দেওয়া বলে না, বোঝার চেষ্টা করা বলে। এ নাও মা, কুশান এভাবে ছুঁড়ে ফেলতে নেই, গুছিয়ে রাখতে হয়। এবার বলো তো আমায়, তুমি কেন আমাদের গায়ে কুশানটা ফেললে? তোমার মনে কি আছে? ওর মায়েরই ভুল। নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে বাচ্চার দিকে তাকানোর সময় নেই। তার জন্যই মেয়েটা এত বদমাইশ হয়েছে। ঋতিকা, তোর কি কোনো সমস্যা হচ্ছে? তাহলে তুই আমায় বলতে পারিস।